এই আমাকে ধরো, এখানে খাওয়া পাওয়া যাচ্ছে না। এই তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? শয়তান রাকেশের নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই স্বাগত। আজকে যাচ্ছি আমরা নদীর পাড়ে, নদীতে স্নান করতে। এই যে এদেরকে দেখো কত খুশি, সবাই খুব খুশিতে আছে। এখন নদীতে যাবো স্নান করতে। তো চলো, আরো কিছু বন্ধু বান্ধব সামনে আছে, ওদেরকেও দেখা যাবে এখন। লেটস বিগিন। চলে যাচ্ছে আমাদেরকে ছেড়ে। আমি রাকেশকে বলছি আর একটু স্পিড করো, আমরা ওদেরকে আমরা ধরতে পারি। তাহলে দেখো জায়গাটা, দেখো প্লেসটা, দেখো দেখো খালি ধুলা ধুলা, এত ধুলা। পিছনের সিনারিটা একটু দেখাচ্ছি। এই পাউডার পাউডার, সব পাউডার। টায়ার ফেটে গেছে। তো গাইস দেখতে পাচ্ছ এখানে গাড়ির টায়ার ফেটে গেছে, আমরা নদীতে যেতে পারছি না। আমাদের ভিডিও মনে হয় এখান থেকেই শেষ করতে হবে। তোমাদেরকে একটু পরে দেখাবো কি হয় না হয়। এখন দেখি কি করে মিস্টার মিটার। তাড়াতাড়ি লাগছে, যাওয়া যাবে না রে ভাই, চুপ করে ইউ কাটি যাবে ভাই। টুটু বিজে নিয়ে যায় তাড়াতাড়ি, যাতে যা যা যা। তো আমরা এখন এইখানে অপেক্ষা করব, ও অন্য আর একটা গাড়ি নিয়ে আসবে, গাড়ি আনবে, তারপরে আমরা যাব। তো গাইস ফাইনালি এখনো চলে আসলো আমাদের কি এটা এসি বার। এই গাড়ি নিয়ে এখন রাস্তা আছে। তো গাইস ফাইনালি আমরা নদীর পাড়ে চলে আসলাম। এই যে তোমরা দেখতে পাচ্ছ নদী কাছেই আছে, এখনই আমরা নদীর পাশে চলে যাব। এই যে নদী, বাপরে বাপ কি ধুলে রে এই জায়গাটা। এই এত খালকে ওই জায়গাটা দেখো না, ওই জায়গাটা সেই সুন্দর লাগে গাছপালাগুলো। এখানে দেখতে পাচ্ছ তোমরা, এখানে মাছ ধরে এইভাবে বাঁশ টাস গেড়ে। জায়গাটা খুবই সুন্দর, অপূর্ব গ্রাম্য পরিবেশ, নদীর জায়গা, নদীর পাড়, খুবই সুন্দর পরিবেশ। সামনে ভুট্টা ক্ষেত, এই যে এখানে মাঠ। এখানে একটা কাপল যাচ্ছিল শ্বশুর বাড়ি, মিষ্টি টিষ্টি হাতে নিয়ে, খুবই খুশি তারা, শ্বশুর বাড়ি যাচ্ছে। এখানে এখানে স্নান করবি এখানে। সাঁতার বলে পাইস না তুই, তাহলে নদীর নামে কি হবে? আরে এটা পানি নাই রে। আরে যে জায়গায় পানি বেশি আছে ওই জায়গা চলো, এটাই পাস না পানি। ঠিক আছে ঠিক আছে, আরে নামো, নৌকা সুন্দর সবাই আছে। হ্যাঁ নৌকা নিয়ে লাগবে, বেড়াও নৌকা আছে। ওখানে কি রে আওয়াজ করে, ঘাড়া ঘাড়া করে রে, মার্কেট কর নাকি রে? আরে গাড়িটা ধোয়ার লাগবে। না না, ওই যে চেনের মার্কেটটা বোধহয়। নিয়ে যাবে মোবাইল ফোন।
এখানে একটা নৌকা দেখতে পাচ্ছি, নৌকাতে আমরা এখন উঠবো, মজা হবে। এটা তো ভাঙা নৌকা না, ভালো নৌকা। নৌকা নৌকা আছে, গাড়ি ধোয়ার জন্য আছে শ্যাম্পু। কিরে মিলন, নামি দেখ কতগুলো জল আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে জল শিশুর গাছ, দারুণ লাগে গাছটা। গালি টালি দিবে না তো আমার নৌকা ঢুকলে? মোবাইলটা এখন রেখে আসবো আমি গাড়িতে, রেখে আসবো, তারপরে স্নান শুরু হবে আমাদের। হ্যাঁ, গাড়ি বাইক পাশে নাম। তো গাইস, এখন এই যে আমি নদীতে একটা ঝাঁপ দিব, চোঙা দিব, ঠিক আছে? ওরা সবাই অপেক্ষা করতেছে আমার জন্য। আই এম গোয়িং। ভাই শ্যাম্পুটা একটু নিয়ে পরে দে, ঝাঁপটা পরে দে, শ্যাম্পু নিয়ে, শ্যাম্পু পরে, শ্যাম্পুটা নিয়ে না, আপনি না 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 দিছে। এই যে আমরা এখন নদীতে মাছ মারার জন্য প্ল্যান করলাম, ঠিক আছে? জালটা নিয়ে নামছে, কিছু বল। এই যে 60 বোতল, জলের বোতল, এইটা জালের মাথায় বাঁধিয়ে এখন জালটা ছাড়বো, দেখি যদি মাছ ওঠে উঠবে, না ওঠে নাই। নদীতে তো কোনোদিন মাছ মারি নাই। একদম একদম। এই যে এখানে লোক পার হইতেছে এদিক দিয়ে। অনেকদিন পরে আমরা এরকম একটা সুন্দর মুহূর্ত উপভোগ করছিলাম, কারণ সবাই সবার কাজে ব্যস্ত থাকি, আমরা সপ্তাহে কোনোদিন একসাথে হই। তো আজকে প্ল্যান করলাম যে আমরা একসাথে নদীতে যাব স্নান করতে, আর এই প্ল্যান করেই আসলাম এখানে। এসে এই যে এখন সুন্দর মুহূর্তগুলো উপভোগ করছি, খুবই মজা লাগছিল, আনন্দ করছিলাম, খুবই এনজয় হচ্ছিল। তো গাইস, একটাই কথা বলবো, নদীতে সাঁতার না জেনে কোনো সময় তোমরা নদীতে নামবে না, কারণ সাঁতার না জেনে নদীতে নামলে খুবই একটা ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে। কারণ অনেক সময় স্রোত ভাসিয়ে নিয়ে যায় মানুষকে, বা নদীর একটা করে পাক আসে, সেই পাক মানুষকে অনেক সময় ডুবিয়ে নিয়ে যায়। তো সাঁতার না জেনে নদীতে নামা কখনোই উচিত না। তোমরা কখনোই সাঁতার না জানা থাকলে নদীতে নামবা না। কোথাও কোথাও জল বেশি থাকে, আবার কোথাও কোথাও জল কম থাকে, এ কারণে বুঝতে পারা যায় না যে কোথায় জল বেশি আছে, কোথায় জল কম আছে। তো সাঁতার না জানা থাকলে এইসব পরিস্থিতির মোকাবেলা কেউ করতে পারে না। আর যাদের সাঁতার জানা থাকে তারা মোটামুটি সহজেই এই পরিস্থিতির মোকাবেলা করতে পারে। তো গাইস, এখানে অনেক জল, একদম গলা ডুবে যায়, কোথাও জল, দম পাওয়া যায় না, খুব টানে। এখন আমি গিয়ে ওদেরকে কয়েকটা অ্যাকশন মাইট দিব, অ্যাকশন মাইট দিয়ে আবার ফিরে আসবো। একটা ধাপ দিম। হ্যাঁ হ্যাঁ, বাবা পেট কি লাগছে রে ভাই।
এইখানে আমার চোখে বালু ঢুকে গেছিল, কারণ খুব যন্ত্রণা করছিল চোখটা, তাই আমি বারবার চোখে জল দিচ্ছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। ওটার নাম উল্টি পড়ে কারেন্ট খাওয়া পাওয়া যায় না, খুব টানে। টানো আমাকে, টানো। এই নৌকোটা না হলে এখনই আমি নৌকো না হলে আমি এখনই পড়ে দিতাম। টানে জল ঢুকছে রে, তুই আয়। আমি তো নৌকাতে ঢুকে যাচ্ছি ভিতরে। এই যে এখন গাইস আমাদের স্নান করা শেষ, এখন আমরা উঠবো, খুবই ক্লান্ত। এ ভাই তোর নাই খুবই কষ্টকর। আরে আরে কেমন রে খালি গেছে এক পাশে। দাঁড়া আমি উঠি, দাঁড়া আগে উঠি। আরে নৌকাটা আরো অতি টানির লাগছে, চাপো এদি চাপো, মুখ পড়ি যাম না। দে 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 দাঁড়া, তুই ফির ভয় খাওয়ার লাগছিস কেন? ওঠ। এই যে একে দেখতে পাচ্ছ তোমরা, একে আমরা জলের থেকে তুলবো না এখন, ঠিক আছে? কিভাবে ওটা উঠবে, আমাদের সবাই ওটা হয়ে গেছে। এই যে নে ভাই, এবার তুই কিভাবে উঠিস ওঠ, তোদেরকে আমি আর তুলবো না। নে কিছু বল এখন। হেল্প বেটা, আমাকে যদি না তুলিস তোর এই ভিডিওতে 10 পয়সাও কাউ দিবে না। তো একে এখন আমরা আর তুলবো না, ও ওইভাবে জলে থাকবে। যদি একাই একাই উঠতে পারে উঠবে, না হলে ওকে আর তোলা হবে না। কিরে নৌকা টুকো সব ভাঙি ফেলাই দিছিস? তো নৌকার যদি মালিক দেখে রে ভাই, গাইস দেখো ওকে পায়খানা করে দিল একটা ঝাপ, কি খুশি। পায়খানা করে সামনে নিয়ে যা মুখটা দেখা। পায়খানা করে ও নদীতে ঝাঁপ দিল, কি খুশি। তুই এত নোংরা রে, নদীর পাড়ে হাগিসছি, তোদের লজ্জা হওয়া উচিত। কিরে তুই কিছু বলবি আরো? ওই নাও নাও ভাই, ওঠ রাজীব, ওঠ ওঠ ওঠ। তো গাইস এই যে এখন আমরা গাটা মুছবো, মুছে এখন বাইরে হয়ে যাবো। জাল বসাইছিলাম, জাল তো ছিঁড়ে ছিঁড়ে শেষ হয়ে গেল, একটা মাছও পাইলাম না। হ্যাঁ এই বেটার বুদ্ধি শুনছি তো জীবনে, আর এই বেটার বুদ্ধিতে মানে জাল বসাবো। এখন পায়খানা করে ভালো মতো নিয়ে করলো। ও এখন পায়খানা করে নদীর থেকে উঠে আসবে। ওদের মুখটা ভালো করে দিকে নিও। এইসব লোক নদীর পাড়ে পায়খানা করতে করতে নদীর পরিবেশটা নষ্ট করে। ভাই দেখাও তো, দেখাও সামন যেয়ে দেখাও ওর মুখে।
তো গাইস এই যে এখন আমরা বাইরে হইতেছি, গাড়ি তো আর ধোয়া হইলো না, গাড়ি ধোয়ার মতো জায়গা নাই। হ্যাঁ, ওরা ওই যে গাড়িতে রেডি হয়েছে, দেখাবো। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটাতে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।